দুইটা ভাবেই করা সম্ভব। আমরা সেটা গুগল ক্রোম থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আপনি যদি ফোন থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে আপনি অ্যাপস প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গুগল ক্রোম, এই যে যেমন সুন্দর একটা চেহারা, অনেক লাল কালার, হলুদ কালার, নীল কালার, এই যে গুগল ক্রোম, এই গুগল ক্রোমটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যদি ফোনের ভিতর থাকে তাহলে আপনি গুগল ক্রোমের ভিতর ফার্স্টে প্রবেশ করেন। ফার্স্টে প্রবেশ করার পর এমন ইন্টারফেস আসবে। এখান স্ক্রিনকে দেখা ক্রোমে এসে লিখবো www upwork.com, WP up, upwork.com। এইখানে ক্রমে এসে www.upwork.com, আপওয়ার্কের লোগোটা একটু চিনে নিই। আপওয়ার্ক কি জিনিস? আপওয়ার্ক হচ্ছে ফ্রিল্যান্সিং একটা সাইট। এখান থেকে আমরা দুইটা মাধ্যমে কাজ করতে পারবো। আপওয়ার্ক সম্পর্কে জাস্ট একটা বিবরণ দিই। আপওয়ার্ক হচ্ছে এমন একটা ফ্রিল্যান্সিং সাইট, মনে করেন যে এখানে আমরা কাজ করতে পারবো, আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। আপওয়ার্ক, আপওয়ার্ক বানানো হচ্ছে WPWORK, ওয়ার্ক। ওকে, ওয়ার্ক, ওয়ার্ক মানে কি? কাজ। ওকে, আপওয়ার্ক হচ্ছে একটা ফ্রিল্যান্সিং সাইট। এটা আমরা দুইভাবে কাজ করতে পারবো। একটা হচ্ছে আমরা বিভিন্ন কাজ ছেড়ে কাজ করতে পারবো, বিভিন্ন গিগ। গিগ মানে কি? যে সার্ভিসটা প্রোভাইড করে সেটা হচ্ছে গিগ। এখানে বিভিন্ন গিগ আমরা আপলোড করে কাজ করতে পারবো। প্লাস হচ্ছে জব, এখানে হচ্ছে জব, সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ জব এখানে পোস্ট হয়। সেখানে আমরা জব অ্যাপ্লাই করতে পারবো। কি জব অ্যাপ্লাই করতে পারবো? আপনার যে আমি আপনার সাথে কথা বলতে পারি, তাহলে আমি বলতে পারবো যে আমি একজন মানুষকে বুঝাতে পারি, প্লাস কথা বলতে পারি। এবং আপনারা কি পারেন? আপনাদের কি স্কিল আছে? আপনারা কথা শুনতে পারেন, প্লাস ক্লাসগুলো উপভোগ করতে পারেন, প্লাস সুন্দর মতো ক্লাসগুলো করেন। তাহলে আপনাদের এটা স্কিল আছে। মনে করেন যে কাজগুলো শেখাবো সেটা পরে স্টেপ। ওকে, তাহলে এই যে যে কাজটা পারি সেই জবগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারবো। প্লাস যে আমরা যেটা পারি, মনে করেন আমি কথা বলতে পারি, তাহলে আমি একটা গিগ, গিগ মানে কি? কথা বলতে পারি। গিগে লিখবো যে আমি কথা বলতে পারি, আমি কথা বলতে পারি, যারা আমার সাথে কথা বলার জন্য আমাকে হায়ার করবেন আমাকে মেসেজ করুন। তাহলে এই গিগ গুলো দেখে ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করবে, প্লাস চাকরিগুলো দেখে আমাদেরকে ক্লায়েন্ট আমাদেরকে কাজগুলো দিবে। ওকে, বুঝতে পেরেছেন আপর কি? ওয়ার্ক লোগো, আপওয়ার্ক লোগো, আপওয়ার্ক লোগো। এই যে আপওয়ার্ক লোগো হচ্ছে, এই যে আপওয়ার্ক লোগো ইউপি, আপওয়ার্ক, আপওয়ার্ক এটা অফিসিয়াল লোগো। আমরা ফার্স্টে ক্রমে আসবো, ক্রমে এসে www.upwork.com, এটাতে ফার্স্টে প্রবেশ করব। প্রবেশ করার পর এমন ইন্টারফেস আসবে। এখানে কি বলতেছে? এখানে কি বলতেছে? এখানে হচ্ছে দেখেন যে অনেক ফ্রিল্যান্সারকে দেখাচ্ছে এখানে। এখানে দেখছি ঘন্টায় $906 করে কাজ করে। তারপর এখানে দেখতে পাচ্ছি ঘন্টায় উনি $20 করে কাজ করে। এখানে একটা সিম্পল দেখাচ্ছে যে যে ইনি কাজ করে, ইনি কাজ করে, ইনি কাজ করে, এখানে হিউজ পরিমাণে কাজ করে। ওকে, এটা আমরা ইন্টারফেস দেখলাম। এটা হচ্ছে আপওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট। এটা অফিসিয়াল কোম্পানির মালিক হচ্ছে ইউএসএ, আমেরিকা। ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু কোম্পানির মালিক হচ্ছে ইউএস, আমেরিকা। ওকে, এখানে সাইন আপ দিব। ওকে, ফার্স্টে যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে আমরা যখন সবকিছু হয়ে যাবে, আমরা কিন্তু লগ ইন অপশনে গিয়ে আমরা ইউজার, এখানে যেখানে আমরা গুগল দিয়ে সরাসরি লগ ইন করে ফেলতে পারবো, প্লাস আমরা এখানে ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস দিয়ে সেটা লগ ইন করতে পারবো। এটা আমাদের জানার বিষয় না। আমরা সাইন আপ করবো। এখানে কি লেখা? সাইন আপ। এখানে কি বলেছে? এখানে কি বলেছে? আই এম এ ক্লায়েন্ট হায়ার ফর প্রজেক্ট, মানে কি আমাকে হায়ার করবো? আমি কি প্রজেক্টের জন্য হায়ার করব? আমরা তো প্রজেক্টের জন্য হায়ার করবো না, আমরা তো ক্লায়েন্ট না। তাহলে ক্লায়েন্ট আমরা টোটালি স্কিপ। এখানে কি বলেছে? ফ্রিল্যান্সিং, লুকিং ফর ওয়ার্ক। আমরা কি? আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। আমরা হচ্ছে আমরা কাজ কাজ করবো। এখানে ওয়ার্ক, আমরা কাজ করবো। ওকে, হায়ার লেখা থাকলে সেটা আমরা স্কিপ করবো। প্লাস আমরা যদি ফ্রিল্যান্সার ওয়ার্ক লেখা থাকে তাহলে আমরা কাজ করবো। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে, আমরা কাজ। Okay, এখানে কি লিখবে? অ্যাপ্লাই, অ্যাপ্লাই করবো। এখানে কি বলতেছে? এখানে হচ্ছে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম। মনে করেন যে আপনার নাম হচ্ছে চারটা ক্যাটাগরিতে। হ্যাঁ, মনে করেন যে আপনার নাম হচ্ছে কি নাম? মনে করেন যে রিফাত, রিফাত, আহ, রিফাত রহমান রাব্বি। ওকে, রিফাত রহমান রাব্বি মোহাম্মদ। তাহলে দেখেন চারটা ওয়ার্ড হচ্ছে, তাহলে দুইটা ওয়ার্ড এখানে ফার্স্টে দিব, আর তারপরে মানে দুইটা প্যারা এখানে ফার্স্টে দিব, দুইটা প্যারা এখানে লাস্টে দিব। মনে করেন যে তিনটা হচ্ছে, তাহলে দুইটা এখানে দিব, তিনটা এখানে দিব। আর যদি পাঁচটা হয়, পাঁচটা হলে তিনটা এখানে দিব, এক মানে তিনটা এখানে দিব, দুইটা এখানে দিব। ওকে, বুঝতে পেরেছেন সবাই? তারপরে হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দিব, তারপরে এখানে পাসওয়ার্ড দিব, এখানে বাংলাদেশ। ওকে, আপনি নামটা দেন ভাইয়া। আপনি নামটা দেন আমাকে, মিটের বক্সে দেন। ভাই আছেন আপনি? হ্যালো? ভাই আপনি নামটা দেন, আমার ওই হোয়াটসঅ্যাপ অন করলে পাসওয়ার্ড পাবলিক হয়ে যাবে।
মানে সবার পাসওয়ার্ড সবাই দেখতে পাবে। ওকে, আপনি নামটা দেন, যেন মিটার বক্সে দেন। এর নাম কি এটাই আছে? মানে এমডি টেমডি কোনো কিছু নাই? মানে কোনো কিছু? ভাই, আমি বললাম কি আইডি কার্ড অনুযায়ী দিবেন, এমডি বাদ দিবেন তাহলে? আচ্ছা, এই ভাই এই ছোট ছোট ভুল কিন্তু বিশাল বিপদ। সারা জীবন কাজ করে করে ডলারটা যখন উঠতে দিচ্ছেন ভাই, ডলার তো উঠছে না। ডলার কোন দিক যাইতেছে? কোম্পানি তো খারাপ, এমন হয়, বুঝতে পেরেছেন? ভাই, এটা আপনি বুঝতে হবে না, আপনি যেটা দিবেন সেই নাম দিয়ে আপনি আলাদা একটা ব্র্যান্ড তৈরি করবেন। এই এক নাম আর একটা দিলে সমস্যা আছে, এগুলো পরে বুঝতে পারবেন, এমন সমস্যায় পড়বেন তখন আমিও সমাধান করতে পারবো না। আপনি কি এই আপওয়ার্ক অ্যাকাউন্ট আপনি ছিলেন, অ্যাকাউন্টটা লক করে দিবে, এই ভেরিফাই না হলে আপনি অ্যাকাউন্ট সেটা উঠতে পারবেন না। ওকে, আপনি জিমেলটা বাদ দিয়ে আমাকে মিটার বক্সে দেন। আর কেউ চাইলে এখন সাথে সাথে এই অ্যাকাউন্টটা সেট আপ করতে পারেন, এই যে আমার দেখে দেখে সাথে সাথে লাইভে। ভাই, সাউন্ড করতেছেন কে? জীবনে ব্যর্থ হয়ে গেলাম ভাই, বুঝাতে পারলাম না। আচ্ছা, রিমুভ করে দিয়ে দিলাম আমি। আচ্ছা, সম্ভব না ভাই, আমরা কন্ট্রোলে থাকতে পছন্দ করি না। স্ক্রিন শেয়ার দিয়ে আবার আপনি নতুন করে দিচ্ছি, মাইক আনমিউট করে দিয়েছি। ওকে, সুযোগ দেয়া অনেক খারাপ। ওকে, আচ্ছা, কাউকে বলে কোনো কিছু লাভ নাই। আচ্ছা, আমরা তাহলে ইমেল অ্যাড্রেস দিই। তারপরে হচ্ছে আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিই। আর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিই। ওকে, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিই। তারপরে টিক মার্ক দিলাম। ওকে, তারপরে এটা অ্যাকাউন্ট ক্লিক দিলাম। হ্যাঁ, ওকে, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। ওকে, পাসওয়ার্ডটা আমি এখানে সেভ করে নিই, পরে উনি যেন সরাসরি প্রবেশ করতে পারে। পাসওয়ার্ডটা নোট করে নিই। আহ, ওকে, এখানে আমরা ভেরিফাই করার জন্য দেখতে কি লেখা আছে, ভেরিফাই ইওর ইমেল। ওকে, আমাদের এখন ভেরিফাই করার জন্য আমাদের বলেছে তুমি ইমেলে চলে যাও, তোমার অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য। এখানে সরাসরি আমরা ইমেলে চলে যাও। ইমেলে আসলাম, ইমেলে আসার পর আমরা এখন এটা ভেরিফাই করব। এই যে এখানে কি বলতেছে, আপওয়ার্ক ভেরিফাই। এই যে এখানে ভেরিফাই ইমেল অ্যাকাউন্ট, মানে আমি অ্যাকাউন্টটা সেট আপ করলাম, আর অ্যাকাউন্টটা যে আমি আসলে অ্যাকাউন্টটা সেট আপ করেছি আমার ইমেলের সাথে সরাসরি আমি লিঙ্ক আপ করে নিব। ওকে, ভেরিফাই। এসে এখানে বলছে গেট স্টার্ট। ওকে, গেট স্টার্টে ক্লিক ক্লিক দিতে বলতেছে। এইখানে বলতেছে যে আমরা, মানে আমি কোন লেভেলে আছি। ওকে, আমি এখানে এক্সপার্ট দিয়ে দিলাম। ওকে, এক্সপার্ট ফ্রিল্যান্সার, আপনারা এক্সপার্ট দিবেন। এখানে বলতেছে যে ফ্রিল্যান্সিং আমরা কি জন্য করব। ওকে, এখানে আমরা টাকা পয়সার জন্য করব। আহ, না, এখানে আমরা ফুল টাইম জব, এখানে ফুল টাইম। ওকে, ফুল টাইম জবের জন্য আমরা এটা করবো, মানে ফুল টাইম আমরা কাজ করবো এটা দিলাম। তারপরে এখানে এখানে হচ্ছে আমরা প্রজেক্ট ভিত্তিক করব না, এটা আমরা ফার্স্ট এটা দিয়ে দেবো, দিয়ে এটা টিক মার্ক করে
এই যে এখানে নেক্সট, হ্যাঁ, ওকে, এখানে আমরা এই যে এখানে ফাইল, এটা ম্যানুয়ালি করবো, ওকে, 15টা স্কেল দেবো এখানে, ম্যানুয়ালি এগুলো কমপ্লিট করবো। আর একটা বিষয় হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্টটা একটু অন্য ধরনের, অন্য যে অ্যাকাউন্ট গুলো আছে না, এই অ্যাকাউন্টটা একটু ঝামেলা ভাই। কেউ মাথার বুদ্ধি দিয়ে নিয়েন না, আমরা মাথার ভিতর দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা নেওয়ার চেষ্টা করি। ওকে, আপনি যদি মাথার বুদ্ধি দিয়ে যাই, তাহলে দরকার নাই, আর এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, এগুলো একটু মাথার বুদ্ধি দিয়ে যাবে। আমরা একটু আস্তে আস্তে বুঝি, আমরা মাথার ভিতর নিই, ওকে, আস্তে আস্তে বুঝি। আর তারপর এটা নেক্সট ক্লিক দেবো। এখানে কি বলছে নেক্সট, এখানে দেখেন একটু নোট করে দেখাই। নেক্সট অ্যাড ইওর স্কিল, আমাদের কিছু স্কিল অ্যাড করতে হবে এখানে। এখানে উম, এখানে আমরা আইটি, ওকে, ফার্স্টে আমরা এই অ্যাকাউন্টের উপর ক্লিক দিলাম। এগুলো আমরা সবগুলো দিয়ে দিই। এখানে তিনটা দিয়ে নেক্সট, নেক্সটে ক্লিক দিলাম। এখানে আমাদের স্কিল, স্কিল অ্যাড করব। এখানে আমরা কি বলতেছে, এখানে ইওর স্কিল, এখানে আমাদের কিছু স্কিল অ্যাড করতে হবে। স্কিল মানে কাজ, আহ, কাজের কিছু নাম। স্কিল মানে কি, আমরা যে কাজটা পারি সেই কাজটা করাকে সেটা স্কিল বলে, ওকে। আমি যে স্কিল গুলো দিচ্ছি আপনি এগুলো দিয়ে দেন, পরে আপনি যেগুলো দিচ্ছি সেগুলো দিয়ে দেন, ওকে। সবাই এগুলো দিয়ে দিবেন। আমি রেকর্ডটা দেখে থেকে শেয়ার করবেন। ওকে, এখানে আমি মনে করেন যে লিখলাম ওয়েব রিসার্চ। আমরা কিন্তু যেটা লিখবো সেটা মানে আমাদের মনের মতো হবে না, মানে এখানে যেগুলো আসবে সেগুলো আমরা দিতে পারবো, ওকে। ওয়েব রিসার্চ, এখানে এটা এটা না, এটা নিতে পারবো না, ওকে। সোশিয়াল দিলাম, সোশিয়াল মিডিয়া, সোশিয়াল মিডিয়া, সোশিয়াল মিডিয়া, সোশিয়াল মিডিয়া অ্যাকাউন্ট, ওকে। এইটা দিল, এখানে দেখেন যে 15টা মতো স্কিল দিতে পারবো আমি, জোরে জোরে দিয়ে দিচ্ছি, এখানে আমি জোরে জোরে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো দেখলেই দিয়ে দেবেন। ফেসবুক, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, যেটা আসছে সেটা দিয়ে দিবেন খালি। পেজ, পেজ ক্রিয়েট, এটা নাই, যেটা আসবে পেজ, যেটা আসবে সেটা ওনারা যেটা দেখাবে সেটা, তার বেশি আমরা দিতে পারবো না। পেজ, অফ পেজ এসিও, অফ পেজ এসিও এটা দিলাম। তারপর ইনস্টাগ্রাম দিই, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, টুইটার, টুইটার বোঝে না মনে হয় টুইটার, ওকে, হ্যাঁ টুইটার, টুইটার, এই যে টুইটার ফার্স্ট এটা দিয়ে দিলাম। তারপরে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, লিড জেনারেশন, লিড জেনারেশন, তারপরে ইউটিউব, ইউটিউব অ্যাডস, তারপরে ভিডিও এডিটিং, ভিডিও, ভিডিও বুঝে না, এডিটিং নাই, ওকে। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা বুঝে না, ওকে। ইমেজ এডিটিং দেখি, যেটা আসবে সেটা দিবে। ইমেজ, ইমেজ এটা আসতেছে। তারপরে লিঙ্ক, এটা বুঝে না। তারপরে এসিও, এসিও ব্যাকলিঙ্ক, কয়টা হলো, তিনটা, তিনটা ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, এখন অনেকগুলো দিতে হবে, ওকে। ফেসবুক, ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট, ফেসবুক বিজনেস পেজ, ওকে। তারপর কথা শুনতে পাচ্ছেন সবাই, একটু ইয়ে করেন তো।
ওকে 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 ওকে, ঠিক আছে, ওকে ওকে, কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করেন। আচ্ছা, তারপরে এখানে আর কি কি দিব? লিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, তারপরে আহ, এটা দিলাম, তারপরে ইউটিউব, ইউ আহ, 3, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 15টা হয়ে গেল। ওকে ওকে, তারপর এটা নিয়ে লিখ দিব। তারপরে নেক্সট ইয়ার প্রোফাইল টাইটেল, এখানে আমরা একটা টাইটেল দিতে পারি, এখানে যে কোনো একটা টাইটেল দিতে পারি। মনে করেন যে লিড জেনারেশন, লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এক্সপার্ট। আমরা টাইটেল দিলাম লিড জেনারেশন অ্যান্ড, না অ্যান্ড বুঝে না, এই যে অ্যান্ড দিলে এটা আসতেছে না। লিড জেনারেশন অ্যান্ড এভাবে দিই, লিড জেনারেশন অ্যান্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এক্সপার্ট। ওকে, এই টাইটেলটা আপনি দিয়ে দিবেন, বা যে কোনো একটা দিয়ে দিবেন, সমস্যা নেই, দুইটা কাজের নাম দিয়ে দিবেন। এখানে কি বলতেছে? হ্যাঁ, একটা আমাদের কোনো ডকুমেন্ট, কোনো সিম্বল আমাদের এখানে অ্যাড করতে হবে। আমি এখান থেকে অ্যাড করি। আহ, এখানে সব ডকুমেন্ট গুলো আমাদের অ্যাড করতে হবে। এখানে মনে করেন যে আহ, এর আগে কাজ করেছি, কোনো কোম্পানির কাজ করেছি, এভাবে দিতে হবে। আপনি যদি কোম্পানির কোনো কাজ করে থাকেন বা না থাকেন, তাও দেওয়া লাগবে, বাধ্যতামূলক এখানে দেওয়া লাগবে। ওকে, আমি সেগুলো খুব দ্রুত করে দেখা দিচ্ছি। ওকে, এখানে মনে করেন টাইটেল দিয়ে দিবেন, মনে করেন যে ইউটিউব নিয়ে কাজ করেছেন, ইউটিউব, ইউটিউব এসইও, ইউটিউব এসইও। এখানে কোম্পানি নেম দিয়ে দিবেন, মনে করেন যে আহ, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিলেন। এখানে হচ্ছে লোকেশন, মনে করেন যে ইউএসএ, ইউএসএ, এখানে হচ্ছে লস ইউএসএ, ইউ, ও এখানে হচ্ছে কোম্পানি, কোম্পানি হচ্ছে ইউএসএ, ইউএসএ এর ভিতরে এই কোম্পানি একটা নাম এখানে একটা দিয়ে দিলাম। এগুলো খুব ইম্পর্টেন্ট না। ওকে, তারপরে ডেট, কত ডেট থেকে কাজ করছেন, এগুলো আপনি দিয়ে দিবেন। এগুলো জাস্ট বোঝাচ্ছে যে আপনি এর আগে কাজ করেছেন, এটা জাস্ট ক্লায়েন্টকে বুঝাবেন। ওকে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে আমি কাজ করেছি, মনে করেন যে 2023 থেকে 2024, 1 বছর কাজ করেছি। এই একটা দিয়ে দিলাম, জাস্ট কোন রকম দিয়ে দিলাম। ইউটিউব এসইও অ্যান্ড প্রমোশন, ইউটিউব এসইও অ্যান্ড প্রমোশন নিয়ে আমি কাজ করেছি। ওকে, 1 বছর ধরে, জাস্ট এটা আপনি দিয়ে দিবেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, মানে কোনো ইম্পর্টেন্ট না, জাস্ট আপনি কাজ করেছেন, কিছু অভিজ্ঞতা, এগুলো যদি না দিন অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন না। একটু বেশিও একটা কোম্পানি যে কোনো একটা নাম দিয়ে দিলাম। তারপরে লোকেশন আপনি ইউএসএ বা কানাডা, বাংলাদেশ দিবেন না, যে কোনো অন্য দেশে নাম দিয়ে দিবেন, যে কোনো দেশ। ওকে, তা একটা কোম্পানির যে কোনো একটা নাম দিয়ে দিলাম। এই তো, ইম্পর্টেন্ট না। ওকে, এখানে টাইটেল দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে। ওকে, এই যে একটা কাজ করেছে, এই যে হয়ে গেছে। তারপর এটা নেক্সট, আবার একটা দিতে বলতেছে। এখানে হচ্ছে আবার মনে করেন যে অ্যাডস ক্যাম্পিং,
ফেসবুক অ্যাডস, ফেসবুক। ও এটা হচ্ছে, ও আচ্ছা সরি, এখানে হচ্ছে আপনি স্কুলের নাম, এখানে মনে করেন যে স্কুলের নাম, আপনি যে স্কুলে পড়ছেন সেই স্কুলের নাম দিলে এখানে হবে না। ওকে, আমি একটু ফাস্ট কথা বলতে হবে, টাইম অনেক কম। যে স্কুলে পড়ছেন সেই স্কুলের নাম দিলে এখানে হবে না, সেক্ষেত্রে যে কোনো একটা স্কুলের নাম এখানে দিতে হবে। মনে করেন যে ঢাকার ভিতরে যে কোনো একটা স্কুল দিবেন। ওকে, স্কুলের নেম মনে করেন যে ঢাকা, দেখেন ঢাকা সিটি কলেজ। ওকে, ঢাকা সিটি কলেজ। আপনি মনে করেন যে খুলনায় পড়েছেন, রাজশাহী পড়েছেন, সেই স্কুলের নাম দিলে এটা হবে না। এটা আপনি কাজ নেওয়ার জন্য ঢাকার ভিতর দিবেন, সেই স্কুলের নাম ছাড় দিলে এখানে আসবে না। মনে করেন যে আপনি মনে করেন যে মনে করেন যে আমার কুষ্টিয়া, দেখেন যে কুষ্টিয়া আসতেছে না। সব স্কুল ঠিক মতো, এই হ্যাঁ আসতেছে। সব স্কুল ঠিক মতো পাবেন না, বা আপনি যেটা পড়েছেন সেই স্কুলের নামটা সার্চ করে দেখবেন যে সেটা আসতে যদি আসে তাহলে দিয়ে দিবেন, যদি না আসে তাহলে সেটা দেওয়ার দরকার নেই। এটা আপনি মনে করেন যে ঢাকা সিটি কলেজ, বা এটা কোনো ইম্পর্টেন্ট না। যেটা দিয়ে দিবেন সেটাই হয়ে যাবে। ওকে, ডিগ্রি কোন জায়গা থেকে পাশ করেছেন, মানে কত বছরে, এগুলো মনে করেন এগুলো দিয়ে দিবেন। মনে করেন যে আমি দিয়ে দিলাম বি, মনে করেন যে বিএ। ওকে, এটা মনে করেন যে 2020 থেকে, এই তো আর এই ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই। এই তো হয়ে গেছে। মানে আপনি যে স্কুলে পড়বেন সেটা সার্চ করে আগে দেখবেন যে সেটা আসতেছে না, সেটা আসলে দিয়ে দিবেন, যদি না আসে তাহলে দেওয়ার দরকার নাই। তারপর ডিগ্রি আপনি যেটা পড়েছেন, সেটা অ্যাকুরেট দেন, সমস্যা নেই। তবে কত বছরের কোর্স, কত বছর কি, এগুলো দিয়ে দিবেন। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তারপরে নেক্সট, আর আপনি স্কুল যদি না আসে তাহলে ঢাকা দিবেন বা যে কোনো একটা দিয়ে দিবেন। এগুলো কোনো ইম্পর্টেন্ট না, মানে দিতে হবে বাধ্যতামূলক, কোনো ইম্পর্টেন্ট না। আপনি ল্যাঙ্গুয়েজ কি কি এখানে ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবো। আমি হচ্ছে ইংলিশ, ইংলিশ বাধ্যতামূলক দেওয়া লাগবে। ইংলিশ, এবার আপনি লেভেল কি লেভেলে আছেন, বেসিক কি ফ্লুয়েন্ট, আমি ইংলিশ ফ্লুয়েন্ট। ওকে, ফ্লুয়েন্ট দিবেন। আপনার ইংলিশ ফ্লুয়েন্ট না জানলেও দেওয়া লাগবে বাধ্যতামূলক। ওই যে ইংলিশ তো, হ্যাঁ বেঙ্গলি হয়ে গেছে, এবার স্প্যানিশ দিলাম একটা। স্প্যানিশ আপনি এগুলো জানা লাগবে না, আপনি দিতে হবে। আপনি যে মেসেজ গুগল ট্রান্সলেট করে আপনি যেগুলো লিখতে পারছেন, সেক্ষেত্রে ইংলিশ বাংলা আর যে স্প্যানিশ এটা দিয়ে দেবেন। এটাই ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড করবেন, প্লাস এখানে ফ্লুয়েন্ট দিয়ে দেবেন। ওকে, ওকে নেক্সট। হয়ে গেল আবার। ব্যাকে টিপলে গিয়ে একদম মানে ভিতর বাইরে বের হয়ে আসছে। আচ্ছা, আমরা এটা দিয়ে দিলে তারপর নেক্সট দিলাম। তারপর এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। মনে করেন যে ডেসক্রিপশনে কি লিখবেন, ডেসক্রিপশনে লিখবেন যে আপনার নাম এটা, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ওকে, আর ডেসক্রিপশনে লিখবেন যে আপনার নাম এটা, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি এই কাজগুলো করেছি। ওকে ফাইন, এগুলো ওকে। ডেসক্রিপশনে কি লিখবেন আমি বলে দিচ্ছি, সেটা আমি বলি। মনে করেন যে আপনি নাম এটা, আপনি লিখবেন যে আমার নাম এটা, আমার নাম হচ্ছে সাইদ, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। ওকে, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং কমপ্লিট করেছি ডিজিটাল অনলাইন স্কুল থেকে। আমি মানে আমি এই কাজগুলো জানি, ওকে, এবং আপনি সন্তুষ্টই আমার প্রধান লক্ষ্য। এরকম 4টা পয়েন্ট দিয়ে ডেসক্রিপশন একটা লিখে দিবেন। আমি এখন ডেসক্রিপশন লিখতেছি না, আমি এখন ফাইবার থেকে একটু ধরে নিয়ে আসি। ওকে, ফাইবারে যাই। ফাইবারে গিয়ে আমি সার্চ করি। ফেসবুক আসতেছে না ভাই। ফাইবার, ফাইবারে আসে, এসে যে কোনো একটা স্কেলের নাম লিখে সার্চ করি। মনে করেন যে ফেসবুক অ্যাডস। ওনার প্রোফাইলে জাস্ট আমি ডিসক্রিপশনটা একটু নেবো। ওকে, আপনারা নিজের মতো করে ডিসক্রিপশনটা লিখবেন, আপনার নাম এই, এবং আপনি কি, আপনি একজন ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার,
আপনি কোন জায়গা থেকে কাজ শিখেছেন, আপনার কি কি স্কিল আছে এগুলো, বা যে কোনো বিষয় জানার জন্য বা যে কোনো বিষয় পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, একটু ফাইন এটুকুই, আর কোনো দরকার নেই। ওকে, আমি ডিসক্রিপশনটা আমি একটু কাস্টমাইজ করে নেবো, আমি এখন লিখতে চাচ্ছি না, লিখতে হলে একটু রিসার্চ করতে হবে, আমি আর সময় নিতে চাচ্ছি না, দ্রুত আরেকজনের ডিসক্রিপশনটা নিয়ে আমি করে দিলাম, কিন্তু আপনারা এটা করবেন না, আপনারা নিজের মতো করে রিসার্চ করে করবেন। ওকে, আর এটা আমি এখান থেকে আপনি সরাসরি যদি কপি করা হয় তাহলে কপিরাইট আসে। ওকে, আর আমি এইভাবে যেভাবে নিচ্ছি এইভাবে নিয়ে যেটা আপনি এইভাবে নিলে কপিরাইট আসবে না, ডিসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট না, সেটা সমস্যা হবে না আশা রাখতেছি। আচ্ছা, আমি লাস্ট পর্যন্ত কপি করে এখান থেকে কপি করে আমি এই যে এখানে আমি আপওয়ার্কে এখানে দিয়ে দিব। কই আসলো, কই গেল আপওয়ার্ক, এই যে এখানে, হ্যাঁ দেখি। ওকে, ওকে, আমরা এখানে দিয়ে এটা নেক্সট ক্লিক দেবো। তারপরে এখানে আমরা ঘন্টায় ঘন্টায় কত ডলার নিব, কম করে আমরা $10 মাস্ট বি দেওয়া লাগবে। $10, সর্বনিম্ন $10, আমরা $15 করে দিই, বা $10 থাক, সর্বনিম্ন $10। ওকে, সর্বনিম্ন $10 দিয়ে আমরা নেক্সট ক্লিক দেবো। তারপরে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ, আমাদের জন্মসালটা আমাদের দেয়া লাগবে। ওকে, জন্মসালটা বলেন ভাইয়া, আমাকে মিটার বক্সে দিয়ে দেন ফার্স্ট এগুলো, আপনার অ্যাড্রেস এগুলো আমাকে একটু দিয়ে দেন প্লিজ। রিকোয়েস্ট, কেউ কথা বলেন না ভাই, আমি ওনার মাইক আনমিউট করে কথা বলবো। হ্যাঁ, বলেন বলেন বলেন। এখানে- আপনি এখানে বলেন যে ইয়ে কত, ইয়ার কত। ও, কিন্তু লিখে দিয়ে যাবে মানে 1900 হয়েছে, না হচ্ছে না। ওকে, 1900, হ্যাঁ 1997, তারপরে কত হয়েছে, 1 তারিখ, হ্যাঁ। ওকে, তারপরে এখানে হচ্ছে এটা দেন, বলেন অ্যাড্রেস, লিখে দেন তো আমাকে, লিখে দেন। ওকে, সিটি, সিটি, সব এগুলো লিখে দেন। ওকে, একটা একটা করে লিখে দেন, ফার্স্ট অ্যাড্রেস, আপনি সব আমাকে লিখে দেন, আমি কপি করবো পেস্ট করবো। ফোন নাম্বারটা এর আগে গেছে, এটা লিখেন, তারপর এটা লিখেন, তারপর এটা লিখেন, এটা লিখেন, তারপর এর কোড লিখেন, তারপর ফোন নাম্বারটা দিন, সবগুলো এগুলো। আর একটা পিকচার দেন ভাইয়া, পিকচারটা নাহলে আচ্ছা পিকচারও দিয়ে দেন। ওকে, পিকচারটা নাহলে পরে দিয়ে নেন। ওকে, পিকচারটা পরে দিয়ে নেন, আপনি ওই যে সব ইয়ে আছে তো, পাসওয়ার্ড আছে তো, বুঝতে পারছেন। এখানে কি হবে, হ্যাঁ, আর এখানে, ও এখানে, হ্যাঁ, এটা দেয়া লাগবে না, এখানে সিটি,
কোড দেন, পোস্ট কোড। এই অ্যাকাউন্টটা অনেক একটু ঝামেলা আছে। ওকে, মানে সব গুলো ঠিকঠাক পূরণ করতে হবে, নাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। আমাকে লিখে বলেন, মুখে বলেন। জিরো, জিরোর পর থেকে 1611747970 হয়েছে। ওকে, মোবাইল পিকচার দেওয়া লাগবে। আহ, আচ্ছা, আমাকে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। যেটা আমরা জুম করতে পারবো, জুম আউট করতে পারবো, বড় পিকচার থাকলে আমরা এই যেভাবে ঠিক মতো বসে নেবো, একদম ঠিক পারফেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এই এডিট করে দিতে পারবেন, সুন্দর পিকচার দিবেন, মানে একদম সুন্দর। যত কোট পরে থাকলে দিবেন বা শার্ট পরে দিবেন, গেঞ্জি পরে দেওয়া যাবে না, এই পিকচারটা পরে এডিট করে নেবেন। সুন্দর পিকচার না দিলে সমস্যা আছে, মানে একটা পিকচার দেখে অনেক কিছু বোঝা যায় ও আসলে কতটা প্রফেশনাল। মোটামুটি অ্যাকাউন্টে আমরা, আর অ্যাকাউন্ট যদি ভালো না হয়, ভালো মতো ক্রিয়েট করতে না পারেন, অ্যাকাউন্ট নিবে না, মানে প্রোফাইল অ্যাপ্রুভ করবে না, তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। পিকচার টিকচার কাজগুলো খুব সুন্দর করে করবেন। ওকে, আমরা মোটামুটি কমপ্লিট হয়েছে। ভাই, আপনি আরেকজনের পিকচার কেন দিবেন? আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, কোনো কিছু করতে পারবেন, আপনার দ্বারা কোনো কিছু হবে না, তাহলে অ্যাকাউন্ট মানে অ্যাপ্রুভই হবে না। আরেকজনের প্রোফাইল পিকচার কেন দিবেন? আমরা এখন আপওয়ার্কে ক্লিক দিই। Upwork। এই যে এখানে upwork.com থেকে প্রথম ট্যাব থেকে আসলে দেখেন তো অ্যাকাউন্ট এখনো সম্পূর্ণ হয়নি, 70% হয়েছে, দেখতে পাচ্ছেন? 70% হয়েছে, বাকি এই যে বাকিটা আপনি পূরণ করার জন্য এই যে এখানে কমপ্লিট ইওর প্রোফাইলে ক্লিক দিলে আপনি কি কি কাজ বাকি আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে 20%, এখানে 20%, এখানে 10%, এখানে 10%, এখানে 10%, এখানে 10%, এইগুলো করলে বাকি কাজগুলো কমপ্লিট হবে। ওকে, আমরা প্রোফাইলে যাই, এখানে এগুলো করতে হবে। আমি দেখাই একটু। ওনার প্রোফাইল, এটা হচ্ছে ওনার প্রোফাইল। আমরা বাকি কাজগুলো কমপ্লিট করি। ওকে, সময় করতে পারছে 5 মিনিট। হ্যাঁ, এই যে কমপ্লিট এর প্রোফাইল, কমপ্লিট এর প্রোফাইলে ক্লিক দেবো, ক্লিক দিয়ে আমরা প্রোফাইলটা 100% কমপ্লিট করবো। এখানে মনে করেন যে কিছু আমরা এদের কিছু এখানে এই টাকা করলে আমরা 20% পাবো। এই যে এখানে এখানে আবার ক্লিক দিই, এগুলো আমরা দিয়ে দিই একটু। ওকে, এই যে এখানে কোম্পানি মনে করেন যে সিভিএল অ্যাড্রেস ইউএসএ কোম্পানি। আচ্ছা, সমস্যা নেই। সিটি, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, এখানে অ্যাড্রেস আমরা ডেসক্রিপশন একটা দিয়ে দিই। ডেসক্রিপশন কি দেব? এখানে টাইটেল, কি কাজ করেছি, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপরে এখানে একটু ইয়ে দিতে হবে। ওকে, এটা আমরা দিয়ে এটা সেভ দিয়ে দিব। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা দেখি কি অবস্থা, কত পার্সেন্ট হয়েছে। মনে হয় 80% হয়ে গেছে। 80% হয়েছে। এই যে এইভাবে দিয়ে আমরা কয়েকটা স্টেপ গুলো দিয়ে আমরা এখানে আর দেখেন আরো এটা মানে আর করলে আরো 10% হবে, 90% হবে। তারপরে কোনো পোর্টফোলিও, এখানে এই যে
এখানে লিঙ্কডইন অ্যাড করলে আরো 10% হবে লিঙ্কের অ্যাকাউন্ট। তারপরে এখানে কিছু ডকুমেন্ট অ্যাড করলে এগুলো আমি দেখাই। এখানে একটা ভিডিও দিলে আরো 10% হবে। এগুলো আপনি যে কোনো বিষয় দিয়ে আপনি পূরণ করতে পারেন। ওকে। টাইম অনেক কম। মানে আরো 10% হলো আমাদের। আরো 10% হয়েছে। তাহলে এবার 90% হয়ে গেছে যত সম্ভব। 90, 85। তাহলে আমরা এটা কমপ্লিট করতে পারবো সবাই। তাহলে এইভাবে আমরা 85%। তারপরে আমরা কি কি এখানে অপশন পাবো, এখানে অপশন পাবো আমরা হচ্ছে একটা হচ্ছে আমাদের কোন কলেজে পড়েছি কোন স্কুলে পড়েছি এগুলো দিয়ে দেবো, আমাদের স্কুলের নামগুলো দিব, ঠিক মতো হলে হলো, না হলে আমরা যে কোনো স্কুলের নাম ঢাকা দিয়ে দিয়ে দেবো। তারপরে আমরা হচ্ছে আহ, কিছু ইয়ে দিতে হবে, কোনো কোম্পানি কাজ করেছে নাকি, এগুলো অনেক ইম্পর্টেন্ট না। আপনি ইউএসএ, কানাডা বা ইউনাইটেড কিংডম দিয়ে এগুলো ফিল আপ করে ফেলবেন, তাহলে টোটাল কমপ্লিট অ্যাকাউন্টটা 100% হয়ে যাবে। আমরা সবাই 100% কি কমপ্লিট করতে পারবো সবাই? ওকে। আর এটা হচ্ছে আমরা ফোন থেকে যদি করি, ফোন থেকে অ্যাকাউন্টটা সেট করে ডাব্লিউ আপওয়ার্ক.com, আপওয়ার্ক.com লিখে সার্চ করবেন, সার্চ করে থ্রি ডটে ক্লিক দিবেন। যে তিনটা ডট আছে না, ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। ওকে। তাহলে আমি যেভাবে করতেছি সেইভাবে আপনি সব কাজ করতে পারবেন। থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে ফোন থেকে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন। আর একটা হচ্ছে আপওয়ার্ক, একটা অ্যাপস আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করেন আপওয়ার্ক অ্যাপস। ওই অ্যাপসটা ডাউনলোড করে আপওয়ার্ক অ্যাপস এর মাধ্যমে করতে পারেন, বা আমি যেভাবে দেখাচ্ছি তাহলে এইভাবে দেখা আপনার জন্য ভালো হয়। সেক্ষেত্রে আপনি ফোন থেকে করতে হলে আপনি ক্রোম থেকে করবেন। যদি ক্রোম থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে অ্যাপস এর মাধ্যমে করবেন। আর আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন তাহলে অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন, জবগুলোতে আপনি অ্যাপস এর মাধ্যমে অ্যাপ্লাই করবেন। প্লাস ক্লায়েন্ট মেসেজ দিলে আপনি অ্যাপস এর মাধ্যমে সবকিছু করতে পারবেন, মানে অ্যাপসটা সেট আপ করে রাখবেন সবসময় ফোনে। ওকে। তাহলে আমাদের বাসার কাজ থাকলে আমরা এই ভিডিওটা দেখবো, দেখে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্টটা সেট আপ করবো, যতদূর পারি ততদূর করবো। আর যদি নাই পারি ওই অবস্থায় রেখে দেন, কালকে বাকিটা সেট আপ করে কমপ্লিট করে দিচ্ছি। ওকে। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি লিভ নিলাম। আহ, আহ, লিভ নিলাম কালকে। এই প্রবলেমটা বাকিটা সলভ করতেছি। ওকে। আচ্ছা। ওকে, ঠিক আছে। ওকে, কালকে সব প্রবলেম গুলো সলভ করতেছি, আজকে টাইম শেষ। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই।